আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে রব্বুল আলামিন পবিত্র শাবানের চাঁদে আল্লাহ তাআলা জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গান শুভ আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পবিত্র শাবানের চাঁদ, পবিত্র শাবানের মাস। এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই মাসে অসংখ্য অগণিত ফজিলত রব্বুল আলামিন তার বান্দাদের জন্য দিয়েছেন, যেগুলো বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এই পবিত্র শাবানের চাঁদে শাবানের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে পাকের মধ্যে, শাবান মাসের ফজিলত আল্লাহ এত বেশি দিয়েছেন যে শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য পরিবর্তন করে, বলে সুবহানাল্লাহ। এই পবিত্র শাবানের চাঁদে, পবিত্র শাবানের মাসে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। তো আল্লাহ তাআলা বান্দার ভাগ্য কিভাবে পরিবর্তন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পবিত্র শাবানের মাসে একটা রজনী আছে, একটা রাত্র আছে, যেটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে একটা রাত্র আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে শাবান মাসের অর্ধ রজনী। বলে না সুবহানাল্লাহ। অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী বলতে 14 তারিখ দিবাগত রাত্র, যেই রাত্রটা আমাদের কাছে আগমন করতেছে আজকে শুক্রবার, আগামী রবিবার দিবাগত রাত্র হচ্ছে পবিত্র শাবানের চাঁদের অর্ধ রজনী রাত্র। তো এই রাত্র নয়, শুধু এই মাসের ব্যাপারে অসংখ্য ফজিলত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মাসের মধ্যে বান্দারা যদি বেশি বেশি করে নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার বান্দার আমলে এত এত সওয়াব পরিপূর্ণ করে দেন যেটা আমরা আপনারা বান্দারা কল্পনা করতে পারি না। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন শাবান মাসটা হচ্ছে বেশি বেশি করে নফল ইবাদতের মাস। সারা বছর তো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল নফল
করেছেন, তবে শাবান মাসের ব্যাপারে আল্লাহ রাসূল বেশি তাগিদ দিয়েছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রেখেছেন, যেটা আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেন বা মা বোনরা জিজ্ঞেস করে যে শাবানের চাঁদ, আমরা সহজ ভাষায় বলি এটা বাতির চাঁদ। আসলে এই মাসটা হচ্ছে শাবানের মাস। বাতি বলতে কোনো কিছু নাই, যেটা আমাদের প্রচলন হয়ে গেছে, যেটাই হোক। তো আসলে এই মাসটা হচ্ছে শাবানের মাস, শবে বরাতের মাস। শবে বরাত শব্দের অর্থই হচ্ছে ভাগ্য রজনী। বলি না সুবহানাল্লাহ। শবে বরাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য রজনী, অর্থাৎ এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই রাত্রে আল্লাহ বান্দার কাছে যা চায় আল্লাহ তাআলা তাই বান্দাদেরকে দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই মাসটা হচ্ছে এমন ফজিলতপূর্ণ মাস। আমরা অনেকেই এই মাসে রোজা রাখবো, তো এই মাসে রোজা আল্লাহ রাসূল 3টা রেখেছেন, অনেকে 2টা রাখি আমরা। যারা 2টা রাখি 2টা রাখবেন, তবে আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে শাবানের চাঁদে, শাবানের মাসে আল্লাহ রাসূল 3টা রোজা রেখেছেন। মা বোনেরা যারা আছেন, মাইকে কথা বলছে, আপনারা শুনতেছেন, একটু খেয়াল করবেন। এই মাসে শাবানের মাসে শাবানের চাঁদে আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে 3টা রোজা রাখা। আমার আপনার হাবিব, পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আমার নবী 3টা রোজা রেখেছেন। 3টা রোজা আল্লাহ রাসূল বলেন, এই মাস যখন আগমন করে বান্দা যেন বেশি বেশি করে, ইন্না হাযা শাহরি শাহরুল্লাহি শাবান। শাবান মাস যখন বান্দার কাছে যখন আগমন করে, আল্লাহ রাসূল বলেন এই মাসটি আল্লাহর কাছে খাস একটা সৃষ্টি, শাবানের মাস। বিশেষ করে এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মর্যাদা প্রদর্শনের একটা মাস। এই মাসের তাসবিহ তাহলিলের মাস। এই মাসের মধ্যে বান্দা যেন বেশি বেশি তাসবিহ তাহলিল আদায় করে। আর আমরা এমন তাসবিহ তাহলিল আদায় করি, এই মাসের মধ্যে জুমার নামাজে আসার সময়টা এখন আমরা পাইলাম না। আমরা এই মাসের মধ্যে এমন তাসবিহ তাহলিল পড়তেছি, পড়তে পড়তে এমন অবস্থার মধ্যে আছি, জুমার নামাজের দিন আজকে, এই শাবানের মাস, এখন নামাজ আসার সময়টা এখন আমরা পাই নাই অনেকে। এখন চিন্তা করেন কি বলবেন আর কোথায় বলবেন, কাকে বলবেন, তবু আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমিন বলেন। আমরা যদি বুঝতাম এই মাসের ফজিলত কত বেশি, জানেন আপনারা কতটুকু শুনেছেন। আমি সরাসরি খুতবা থেকে বলছি আপনাদেরকে, অনেকে তো শাবান মাসের এই শবে বরাতের নামাজ পড়বো নিষেধ করে। এখন নামাজ বলতে কিছু নাই, শবে বরাতের নামাজ বলতে কিছু নাই, কিসের আবার শবে বরাতের রোজা। আর আমার রাসূল বলেন শবে বরাতের রাত্র বান্দা যখন সেজদায় যায়, আল্লাহ এত পরিমাণ নিয়ামত তাকে দেয়, বান্দা সেজদায় গিয়ে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে শবে বরাতের মাস। এই শাবানের মাসের নিয়ামত এত বেশি, একটু শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা শাহরুদ দুআ। এই মাসটা হচ্ছে দোয়া কবুলের মাস। সুবহানাল্লাহ বলি। একটু চিন্তা করেন, দোয়া তো আমরা সব সময় করি, আল্লাহর ইচ্ছা আল্লাহর মর্জি কবুল করবে কিনা। তো স্পেশালি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে বলছেন হাযা শাহরিস সালাওয়াত। এই মাসটা হচ্ছে সালাতের মাস, এই মাসটা হচ্ছে নামাজের মাস। নামাজ অন্য মাসে আমরা পড়ি না, আমরা অন্য মাসে কিন্তু নামাজ কিন্তু পড়ি, সামনে আমরা কিন্তু অন্য মাসে কিন্তু নামাজ পড়ি। তো আল্লাহর নবী এই মাসের ব্যাপারে কেন বলতেছেন এই মাসটা হচ্ছে এই নামাজের মাস। এই মাসটা হচ্ছে হাযা শাহরুস সাসাবিহ। আল্লাহ রাসূল বলেন এই মাসটা তাসবিহ তাহলিলের মাস, ওয়া কিরাআতিল কুরআন। এই মাসটা হচ্ছে কুরআন তেলাওয়াতের মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা অন্য মাসে কি কুরআন তেলাওয়াত করি না? এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল এটা তাগিদ দিলেন কেন? অবশ্যই কোনো কারণ আছে। এরপর আল্লাহ রাসূল বলেন হাযা শাহরুস সালাওয়াত। এই মাসটা হচ্ছে সালাতের মাস, নামাজের মাস। এরপর আল্লাহ রাসূল বলেন আলা সাইয়্যিদিল আকওয়ান। এই মাসটা হচ্ছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার মাস। সুবহানাল্লাহ। দরুদ শরীফ কিন্তু আমরা সব সময় পড়ি, আমার নবী এই মাসের ব্যাপারে স্পেশালি ভাবে বলতেছেন এই মাসটা হচ্ছে আমি নবীর উপর দরুদের মাস। এরপর আল্লাহ রাসূল বলেন হাযা শাহরানি দুআ। এই মাসটা তো দোয়া কবুলের মাস। বান্দা যখন আল্লাহর কাছে এই মাসে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে দোয়া কবুল করে নেয়, তবে 7 শ্রেণীর বান্দা ব্যতীত। তো
তবে 7 শ্রেণীর বান্দা ব্যতীত আল্লাহ সব বান্দার দোয়া কবুল করে। 1 নম্বরে শুকর, তাদের দোয়া এই মাস নয় কোনো, এর সাথে দেখবি আরো বেশি নিয়ামত যদি থাকে, তাই এই নিয়ামতের মধ্যে যদি দোয়া করে শুকরের দোয়া কবুল হবে না। 2 নম্বরে ঘুষখোর, যারা ঘুষ খায়। 3 নম্বরে মদখোর, যারা মদ খায়। 4 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, এগুলো আসবে আস্তে আস্তে আসতেছে। মা বাবার অবাধ্য সন্তান শাবান মাস কেন, রমজান মাস কেন, তার চাইতে যদি কোনো বেশি কিছু দেয়, আল্লাহ যদি কয় আমি তো সামনে আমার কাছে চায়, দেখে দেখে চায়, আমি করে দিয়ে দেবো। মা বাবার অবাধ্য সন্তান যতই চাক আল্লাহ তারা ফিরাই দেব। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 7 শ্রেণীর আছে। যাই হোক, এই মাসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ব্যাপারে আমার রাসূল বলেন, এই মাসে বান্দারা সৎ কার্যাবলী মহান আল্লাহর দরবারে পেশ করা হয়। আমরা যে কাজগুলো করি, যত নেকের কাজগুলো করি, ভালো কাজগুলো করি, সৎ কাজগুলো করি, নেকের উদ্দেশ্যে যে কাজগুলো করি, আল্লাহ রাসূল বলেন এই মাসে বান্দা যখন সৎ উদ্দেশ্য করে যখন কোনো একটা কাজ করে, কাজ যখন করবে সে নিয়ত করে, নিয়তটা আল্লাহর কাছে সাথে সাথে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। এটা এমন একটা মাস। আমি তো ভাবছিলাম মনে হয় শাবানের মাস, এটা নিয়ামতপূর্ণ একটা মাস, মনে হয় জুমার নামাজে প্রথমে খাতা ফিল আপ হয়ে যাবে। আওয়াজ করে আনতে হইব, কারণ নামাজের আগে আইব। ওয়াজ বাড়িতে বসে শুনবো, যেহেতু মাইকে করি, বাড়িতে বসে শুনবো, নামাজের আগে এসে আল্লাহ করি মাসা শেষ। যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমি মাঝে মাঝে একটু এভাবে একটু কথা বলি, কারণ এটা আমার অভ্যাস। এরপরে আল্লাহ রাসূল একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মাসের ব্যাপারে তিনি বলতেছেন, আন্নাহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, অর্থাৎ শাবান মাসের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের ব্যাপারে ফি খুতবাতিহি, খুতবার মধ্যে বলেছেন। আমরা খুতবা মানেই শুধুমাত্র জুমার খুতবা নয়, আলোচনা। এই আলোচনা করছি, আলোচনার আগে খুব তেলাওয়াত করছি, এগুলো খুতবা। তো আমার নবী খুতবার মধ্যে বলতেছেন, ফাকু আবাদা নাকুম বিসাউমি শাবান। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসের ব্যাপারে যারা রমজানের রোজা রাখার নিয়ত করে, আমরা যারা রমজানের রোজা রাখার নিয়ত করি যে আল্লাহ আমরা রমজান মাসে রোজা রাখবো, আমার নবী বলেন রমজানের রোজা রাখার নিয়তে শাবান মাসে যেন বান্দা রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন রমজান আসে, আমরা নিয়ত করি আল্লাহ আমি রমজানের মুবারক মাসে আমি আল্লাহ রোজা রাখবো, আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও, রমজান আমি রোজা রাখতে চাই। আমার নবী বলে শুধু রমজান নয়, শাবান মাস যখন আগমন করে বান্দা যেন আল্লাহর কাছে কয়, আল্লাহ রমজানে তো রোজা রাখবোই, কিন্তু শাবান মাসের মতো আমাকে রোজা রাখার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মা বোনেরা একটু শুনবেন কথাগুলো। আমরা এই মাসের মধ্যে 3 দিন রোজা রাখবো, এটা রাসূলের সুন্নাহ। আগামীকাল হচ্ছে শনিবার, আজকে শুক্রবার, আমাদের পাশাপাশি বাজার সেহরি খাবার ব্যবস্থা আপনারা করে নেবেন স্পেশাল ভাবে যারা রোজা রাখবেন। আজকে শুক্রবার দিবাগত রাত্রে সেহরি খাবেন, আগামী কালকে একটা রোজা রাখবেন শনিবার। শনিবারে সেহরি খাবেন, রবিবার একটা রোজা রাখবেন, 2টা। রবিবারে দিনকে রাত্রিতে শবে বরাতের রাত্র, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। রবিবারের দিনকে রাত্রে আবার সেহরি খাবেন, সারা রাত নামাজ পড়বেন, সেহরি খাইয়া তাহাজ্জুদ করে ফজর নামাজ পড়ে ঘুম যাবেন। এই রবিবার দিনকে রাত্রে সেহরি খাইয়া সোমবারে 3টা হবে রোজা, 3টা রোজা রাখবেন। আমার নবী বলেন 3টা রোজা রাখা আমি রাসূলের পাকের সুন্নাত। সুবহানাল্লাহ। তো 3টা রোজা রাখার কত বড় ফজিলত জানেন? এটা আল্লাহ রাসূল বলছেন। আমরা এরপর আমরা যারা বুঝবো না আমাকে প্রশ্ন করবেন, নামাজের পরে আমি বুঝিয়ে দিব। এরপর আল্লাহ রাসূল বলেন, এই রোজাগুলো কেন রাখবো, শাবান মাসের রোজাগুলো আমি কেন রাখবো? আমার নবী বলেন, শাবান মাসের রোজা যখন বান্দা রাখে, বান্দার দেহটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি কাপড় যদি কাচতে হয়, প্রথমে মেডিসিন ব্যবহার করতে হবে, মেডিসিন হচ্ছে সাবান অথবা পাউডার, সোডা ব্যবহার করে এগুলো ভিজায় রাখতে হয়, কিছুক্ষণ পরে কাচলে এগুলো পরিষ্কার হয়ে যায়। আমার নবী বলেন, শাবান মাসের রোজার দ্বারা তোমার দেহটাকে পরিপূর্ণ করে একটা পবিত্র করো, পরিষ্কার করে নাও, রমজান মাসের রোজা রাখো, এটার ফজিলত আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসের রোজার অনেক ফজিলত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন এ মাসে 3 দিন যে ব্যক্তি রোজা রাখবে, এখন খেয়াল করেন 3 দিন রোজা রাখলে কি হয়। আল্লাহ রাসূল বলেন এই মাসে মিনহু সালাসাতা আইয়ামিন, এই মাসে যারা 3 দিন রোজা রাখে, ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয়,
গুফিরাত লাহু যুনুবহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন এই মাসের ফজিলত কত বেশি। এই মাসে বান্দা যখন 3টা রোজা যখন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। তাহলে এই মাসটা আমাদের জন্য নিয়ামত না? এই মাসটা আমাদের জন্য কত বড় নিয়ামত। জুমার নামাজে যদি আমি না আসি, আমি শুনবো কোথায় থেকে এগুলো? বছর একবার আসে, হয়তো মনে না থাকতে পারে, যদিও শুনি, মনে নাও থাকতে পারে। জুমার নামাজে আগে আগে আসলে এগুলো শোনা যায়। আর আমি মাইকটা বলে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন আমার এলাকার মানুষও শুনতে পারে। মা বোনেরা কিন্তু এগুলো বেশি বেশি পালন করে, তাদেরও তো এগুলো শোনার দরকার আছে, আমারও দরকার আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, এই মাসে যারা 3টা রোজা যারা রাখে, তাদের আমলের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, অন্য এক হাদিসে পাকের মধ্যে আছে, দেখেন এই মাসের ফজিলত কত বেশি, এই মাসের রোজার ফজিলত কত বেশি। এই মাসের রোজার ফজিলত কত বেশি। অন্য এক হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, এই মাসে যখন রোজা রাখে, রোজা রাখার পরে বান্দা যখন ইফতারের সময় হয়, শাবান মাসের রোজা রাখলে ইফতারের যখন সময় হয়, দেখেন আমার নবী কত সুন্দর কথা বলছেন। ইফতারের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কোনো ব্যক্তি 3 বার দরুদ শরীফ পড়ে, একটু খেয়াল করবেন, আমার নবীর উপর যদি ইফতারের সময়, ইফতারিকে সামনে নিয়ে আমরা এমন ভাবে ইফতার করি যে এখন আজান হয়ে যাবে, ইফতার সময় হয়ে যাবে, আমরা দৌড়ে গিয়ে ইফতারের কাছে গিয়ে বসি না। আমার নবী কি বলেন দেখেন, আমার নবী বলেন, এই মাসে যারা 3টা রোজা রাখে এবং প্রত্যেকদিন ইফতারের সময় যখন হয়, বান্দা যখন ইফতারিকে সামনে নিয়ে, ইফতারি আমার সামনে রেডি, আল্লাহর নিয়ামত খাবার আমার সামনে রেডি করে নিয়ে সামনে নিয়ে 3 বার যদি নবীর উপর দরুদ শরীফ আদায় করে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, আপনি যে কোনো দরুদ শরীফ পারেন, যেটা পারেন সেটাই পড়েন। 3 বার যদি দরুদ শরীফ পড়ে, আমার আপনার নবী বলতেছেন তার যাবতীয় গুনাহগুলো আমার আল্লাহ মুছে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন, রোজা রাখার ফজিলত, 3টা রোজা রাখলে আল্লাহ গুনাহ মাফ করে। আমার নবী বলে 3টা রোজা রাখা যদি কোনো বান্দা আমি নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার আমলের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই মাসের ফজিলত কত বেশি, নামাজের ফজিলত কত বেশি, রোজার ফজিলত কত বেশি, নবীর দরুদের ফজিলত কত বেশি। অর্থাৎ যেখানে আল্লাহর ইবাদত সেখানে নবীর মহব্বত, যেখানে আল্লাহর নামাজ আছে, রোজা আছে, সেখানে নবীর দরুদ আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলেন, শুধু তাই নয়, দরুদ শরীফ পড়লো শুধু তাই নয়, আমার নবী বলেন, ওই আমরা দেখেন রুজি রোজগার যখন করি, একটু আমরা যখন রুজি রোজগার যখন করি, টাকা পয়সার মধ্যে বরকত পাই না। আমার নবী কি বলে দেখেন, টাকা পয়সার বরকত কি করে আসে? আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেন, শুধু এটাতে শুধু বরকত নয়, 10,000 টাকা ইনকাম করেন, এটার মধ্যে বরকত আছে। এইটার বরকতটা কি রকম? আমার নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি দরুদ শরীফ পড়ে, ইফতার করে, ইফতার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তার আমলের মধ্যে কি করে দেয়, ওয়া বারাকা লাহু ফি রিজকিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ বলেন। তার রুজির মধ্যে বরকত দান করে, তার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করে। দেখো চিন্তা করেন এই মাসটার ফজিলত কত বেশি, এই মাসের প্রত্যেকটা রোজার ফজিলত কত বেশি, এই মাসের প্রত্যেকটা নামাজের ইবাদত সওয়াব কত বেশি আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নবীর একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবান মাসের মতো এত বেশি বেশি রোজা রাখতে আপনাকে অন্য মাসে দেখি নাই। অর্থাৎ নবী একমাত্র রমজান ব্যতীত আরো 11টা মাস, এর মধ্য থেকে শাবান মাসের মতো এত বেশি বেশি রোজা রাখতে আপনাকে আর কোনো মাসে দেখি নাই। তার কারণ কি? আমার নবী বলেন, জবাবে আমার নবী বলেন, এটা হচ্ছে পবিত্রতম মাস। সুবহানাল্লাহ বলেন। তো অন্য মাসগুলো কি অপবিত্র? অন্য মাসগুলো পবিত্র। এই মাসের ব্যাপারে আমি বলেছিলাম আপনাদেরকে, আল্লাহ বলেছেন রজবের মাসটা হচ্ছে আল্লাহর মাস, শাবান মাসটা হচ্ছে রাসূলুল্লাহর মাস,
আর যখন রমজান মাস এটা আল্লাহর বান্দার মাস, আল্লাহ এটার মধ্যে সওয়াব দিতে থাকে, সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন এই মাসটা হচ্ছে একটা পবিত্রতম মাস। এবং শুধু তাই নয়, এই মাসে বিশ্বের আমাদের যে জমিন আছে, আকাশের নিচে যা কিছু আছে, জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য আমলগুলো উপস্থিত করে দেয়, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার জন্য, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ আমলগুলো উপস্থিত করে দেয়। বলে উপস্থিত আবার কিভাবে করে? আমার নবী বলতেছেন যে আমি আশা রাখি আমার আমলও যেন, রোজাগুলো যেন এমতো অবস্থায় আল্লাহর কাছে পেশ হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। বলে উপস্থিত কিভাবে করা হয়? জমিনের মধ্যে বান্দা যখন ইবাদত করে, ওই জমিনের ইবাদতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে, এই মাসের ইবাদতগুলোকে কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, এই দিন আল্লাহ তাআলা তার বান্দার আমলগুলোকে একত্রিত করে সেদিন তার বান্দার সামনে উপস্থিত করে তুলে ধরে, করেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসের ফজিলত আমাদের জন্য আল্লাহ রাসূল কত বেশি দিয়েছেন একবার চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, অন্য এক হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি শাবানের 3 দিন রোজা রাখবে, দেখেন আরো কত সুন্দর হাদিস, আমি শুধু হাদিসগুলোই বলতেছি। আমার নবী বলেন, যেই ব্যক্তি শাবান মাসের 3টা রোজা রাখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা সালাসা, যে ব্যক্তি 3টা রোজা রাখবে আইয়ামিন মিন শাবান, শাবান মাসের মধ্যে, বাসা আল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাকে এত পরিমাণ মর্যাদা দিবে, এত পরিমাণ সওয়াব দিবে যেটা আমরা কল্পনা করতে পারবো না। কেবল সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা নাকাতি মিন নুকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন নুকিল জান্নাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তি 3টা রোজা রাখে আল্লাহ তাকে বেহেশতি উটের মধ্যে আরোহণ করাইয়া কিয়ামতের মাঠে তারে ঘুরাইবে, সুবহানাল্লাহ বলেন না। একবার চিন্তা করে দেখেন, আমাদের এলাকায়, ধরেন আমাদের এলাকায় কিংবা ইউনিয়নে এমপি মন্ত্রী যখন আসে, মানুষ ভিড় জমায়, কথা কোন ঠিক কিনা? মানুষ ভিড় জমায় কেন? তাকে দেখার জন্য। ওই ব্যক্তিটাকে তখন এমনি তাকে দেখতে পারে না, অনেক সময় দেখা যায় সে কোনো গাড়ির উপরে উঠে দাঁড়ায়, কারণ তাকে দেখার জন্য মানুষ ভিড় জমায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে ওই মাসে, শাবানের মাসে যারা 3টা রোজা রাখবে একমাত্র ইবাদতের উদ্দেশ্য করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের একটা আরোহণ দিবে, উট দিবে। উটের পিঠ কিন্তু সমস্ত পশুর সাথে উপরে থাকে, একটা উট আল্লাহ রাব্বুল আলামিন দিবে ওই বান্দাকে, জান্নাতি উট তাকে দিবে, জান্নাতি উটের উপরে তাকে আরোহণ করাবে, বসায় তারে কিয়ামতের ময়দানে, তারে হাশরের মাঠে তারে ঘুরাইবে, সুবহানাল্লাহ বলেন। আর বলতে থাকবে এই বান্দারা শাবান মাসের মধ্যে রোজা রেখেছে 3 দিন। তাহলে এই মাসে রোজার ফজিলত আছে কি নাই? এখন বলেন, যারা বলে এই মাসে রোজার দরকার নাই, এই মাসে নামাজের দরকার নাই, এই মাসে এগুলো দরকার না, আমি মনে করি তারা মুসলমান, তারা ইহুদি খ্রিস্টানের দালাল, কথা বলে ঠিক না? কারণ ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানরা যেন ইবাদত না করে, কথা বলে ঠিক না বেটি? ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদেরকে ধ্বংস করে দিতে। মুসলমানদের মসজিদ, প্রথম কিবলা ফিলিস্তিনের মধ্যে মসজিদ বাইতুল আকসা মসজিদকে ভেঙে দিতেছে ইসরায়েলের দলেরা, মুসলমানদের মসজিদকে ধ্বংস করে দিচ্ছে তারা ইহুদির দল, কারণ ইহুদিরা মুসলমানদের চরম শত্রু। এর জন্য ইহুদিরা চায় মুসলমানদের ইবাদত থেকে দূরে থাকে। যারা শবে বরাত পায় না, শবে কদর পায় না, তারা ইহুদিদের দালাল, কথা ঠিক কিনা? সোজা কথা। কারণ আল্লাহ রাসূলের কোনো হাদিসকে অস্বীকার করতে পারবেন না আপনি, এটা সরাসরি খুতবার মধ্যে এসেছে রাসূলের হাদিস। আমার নবী আরো বলছেন এই শবে বরাতের ব্যাপারে, এই মাসের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে যারা 3 দিন রোজা রাখবে, খেয়াল করেন শেষ হাদিস এটা রোজার ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সৃষ্টিকর্তা তাকে এমন নিয়ামত দেয়, সবচেয়ে বড় নিয়ামত যেটা তার সরাসরি তার সৃষ্টিকর্তা, তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সরাসরি আল্লাহ নিজ দায়িত্বে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে, সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, আল্লাহ যদি আপনি আমাকে যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচায়, আর কারো কোনো ক্ষমতা আছে তাকে জাহান্নামে দেওয়ার? তাহলে এই মাসের ফজিলত কত বেশি, এই মাসের 3টা রোজার ফজিলত কত বেশি। যারা 2টা রেখেছেন সারা বছর, আমি বলবো আপনারা এখন 3টা রাখেন। 3টা রাখা রাসূলের পাকের সুন্নাত, 2টা রাখেন আপত্তি নাই, এখন থেকে 3টা রাখেন। কারণ আমার নবী এই মাসে 3টা রোজা রাখার কথা বলেছেন। আমার নবী বলছেন 3টা রোজা রাখা আমি রাসূলের পাকের সুন্নাত।
কেন তিনটা রোজা রাসূল এই মাসে রেখেছেন? তিনটা রাখা সুন্নত কেন? এই চন্দ্র মাস গণনা কিন্তু আমাদের কাছে কিন্তু নাই এখন। চন্দ্র মাসের মধ্যে প্রতি মাসে তিনটা রোজা রাখা রাসূলের একটা সুন্নত আছে, যেটাকে বলে আইয়ামে বীজের রোজা। এটা প্রতি মাসের আরবি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা হয়। এটা আল্লাহর বুজুর্গ যারা তারা এটা পালন করে, আমরা তো গুনাহগার পারি না। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই মাসে তিনটা রোজা রাখে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিজে নেবেন। দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি এই মাসে তিনটা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, এই মাসে যে বান্দা তিনটা রোজা রাখবে তার মা বাবাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মা বাবা যারা কবরের মধ্যে আছে তারা কি শান্তিতে আছেন অশান্তিতে আছে আমরা কেউ জানি? কেউ জানি না। যদি আমরা রোজা রাখি, রাসূলের হাদিস বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী বলেন, যে সন্তানটা দুনিয়াতে মা বাবা নাই, দুনিয়াতে সন্তানরা আছে, শাবান মাসে তিনটা রোজা রাখবে, তার মা বাবার কবর আযাব থাকলে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন এই শাবান মাসের রোজা এবং শাবান মাসের ফজিলত আল্লাহর দরবারে কত বেশি। তাহলে এই মাসটা আমাদের কাছে এটা। এবং আগামী রবিবার দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী। শাবান মাসের অর্ধ রজনীর ফজিলত কত বেশি জানেন? আপনারা কতটুকু শুনছেন আমি জানি না। শাবান মাসের অর্ধ রজনীর একটা হাদিস শুধু বলে ওই রাত্রে কিছু বর্ণনা করব। একটা হাদিস শুধু বলি, শাবান মাসের অর্ধ রজনীর ফজিলত। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জলিলুল কদর একজন সাহাবী, জলিলুল কদর একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন শাবান মাসের ফজিলত এত বেশি। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন আজকে দেবনগর ফুকরপাড়াতে জামে মসজিদের মধ্যে আছে কি নাই? আল্লাহ আছে কি নাই? আল্লাহ কি কোনো জায়গায় নাই? এরকম কোনো জায়গা আছে? আসমান জমিন যা কিছু আছে, 7 আসমান 7টা জমিন, আমরা যে জমিন দেখতেছি একটা মধ্যে আছি, এর নিচে কিন্তু আরো 6টা জমিন আছে। এই আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু, এর সাথে 500 বছর রাস্তার বেশি দূরত্ব নিচের জমিনগুলো। চিন্তা করেন আল্লাহ কিভাবে এগুলো সাজাইছে। কোন জায়গার মধ্যে বলতে পারবেন না আল্লাহ কোন জায়গায় নাই? আল্লাহ সব জায়গায় আছে কি নাই? আচ্ছা শাবানের রাত্র যখন আগমন করবে আল্লাহ সব জায়গায় থাকবেন কিনা? কথা বলে থাকবেন কিনা? আল্লাহ সব জায়গায় থাকবে। তবে আমার নবী আবার একটু ব্যতিক্রম হাদিস কেন বললেন? আমার নবী বলেন শাবানের অর্ধ রজনী রাত্রটা যখন আগমন হয়, মাগরিবের আযান যখন পড়ে, মাগরিবের আযান যখন পড়ে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে গিয়ে যখন লালিমাটা যখন তল হয়ে যায়, মাগরিবের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, আল্লাহ নিজে সরাসরি প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সব জায়গায় আছে, আবার আল্লাহ সব জায়গায় থাকার পর আল্লাহ প্রথম আসমানে কেন আসেন? এই হাদিসটা আমার নবী স্পেশালি ভাবে বর্ণনা করেছেন বান্দাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমলের প্রতি। আমার নবী বলেন আল্লাহ প্রথম আসমানে চলে আসে। আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, আল্লাহ বলে নাই আসমানের ফেরেশতারা আজকে রাত্রের জন্য তোমরা জমিনে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা কিন্তু এই দিকে খানায় খানায় কিন্তু ভরপুর, আপনারা আমি দেখি না। আল্লাহ কয় ফেরেশতারা সবাই জমিনে যা। বলে কেন? আমার বান্দারা আজকে রাত্রে ইবাদত করবে, তাদের একটা সেজদাও যেন বিতা না যায়, তোমাদের নূরের পাখাগুলো বিছায়া দিবে। সুবহানাল্লাহ কর। শাবানের শবে কদর, শবে বরাত, অনেক আমার সাথে বড় বড় হুজুররা শবে কদর রাত্রে যখন আয়ে এই রাত্রে নামাজ পড়লে কোনো কাজ হইতো না। কই কি কয় না? মনে করবেন এটা ইহুদিদের দালাল, এটা মুসলমানের লেবাস করছে, এটা ইহুদির দালাল মূলত। তো আমার নবী বলেন এই রাত্রে আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে পাঠায় দেন জমিনে, বান্দা আমার বান্দা সেজদা দিবে, ওই ফেরেশতা তোদের নূরের পাখাগুলো জমিনে বিছায় দিবে, আমার বান্দার সেজদা যেন তোদের নূরের পাখার উপরে যেন পড়ে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আল্লাহ এত পরিমাণ ফেরেশতা পাঠায়, তাফসীরে ইবনে কাবিরের মধ্যে বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, আল্লাহ এত পরিমাণ ফেরেশতা পাঠায়, একটা সুইয়ের মাথাকে যদি আপনি 70টা টুকরা করেন, এই সুইয়ের মাথার কুজ্জা পাওয়া যাইব? আল্লাহ রাসূল বলেন একটা সুইয়ের মাথাকে যদি 70টা টুকরা করো, আর একটা টুকরা যতটুকু হয় জমিনে যদি ফালাও, এতটুকু জায়গা পর্যন্ত খালি থাকে না, আল্লাহ এত ফেরেশতা পাঠায়। সুবহানাল্লাহ বলেন। এটা কতটুকু পারে? শুধু কি জমিনে? আমার নবী বলেন শুধু জমিনে নয়, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় আল্লাহ এইভাবে ফেরেশতা দিয়ে ভরপুর করে দেয়। শুধু তাই নয়, আমার নবী বলেন আল্লাহ শাবানের মাসে
অর্ধর লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী যখন আসে, 14 তারিখ দিবাগত রাত্র যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, বান্দা তোমরা আমার কাছে চাও। আল্লাহ তো সবসময় বলে, তবে এই রাতে আল্লাহ স্পেশাল ভাবে মাগরিব থেকে শুরু করে আল্লাহ বলে, বান্দা তুই আমার কাছে রিজিক চাও, আমার কাছে হায়াত চাও, আমার কাছে যা ইচ্ছা তোমাদের নিয়ামতপূর্ণ জিনিস আমি আল্লাহর কাছে চাও, আর এই রাত্রে আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ। এই রাতের কত বেশি ফজিলত, আল্লাহ কতটুকু পর্যন্ত তাকে প্রথম আসমানে। আমার নবী বলেন, আবার যখন ফজরের আজান যখন হয়ে যায়, সুবহে সাদিক যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রহমতের দরজা আবার বন্ধ করে দেয়। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্র মাগরিব থেকে শুরু করে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ বান্দাদের জন্য রহমতের দরজা এমন ভাবে খোলা রাখেন, বান্দা যা চায় তাই দিয়ে দেবে। 7 শ্রেণীর বান্দা বেরিয়ে। আমি 7টা বলছিলাম, এর মধ্যে আরেকটা হচ্ছে অন্যের হক নষ্ট করা, এর মধ্যে আরেকটা হচ্ছে অন্যের হক নষ্ট করে ফেলা। অন্যের হক নষ্ট করে যদি বান্দা এই রাতে এসে আল্লাহর কাছে চায়, কোনো কাজ হবে না, এটা মনে রাখবেন। আপনারা কষ্ট পাইতে পারেন হয়তো আমার কথা। অন্যের হক নষ্ট করে যদি বান্দা সবে বরাত কেন, এর চাইতে বড় কোনো রাত্র যদি আল্লাহর কাছে যদি চায়, আল্লাহ তারা কোনোদিন দান করবে না, কোনোদিন তারা দিবে না। এখানে আছে দেখেন। এরপর আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলে, ভাইয়ের সাথে ভাই মারামারি, ফিরে জাগালের সম্পত্তি লয়া, যে কোনো জিনিস লয়া ফিরি করে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিয়া শাবানের রাত্রে এসে আল্লাহর কাছে ছায়া কাঁদতে কাঁদতে জীবন শেষ। আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না, ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহ কবুল করবে না। মাতা পিতার অবাধ্য সন্তান বলছিলাম। এরপর যে পরনিন্দা, যারা পরে আরেকজনের পিছনে পিছনে যারা গীবত করে তাদেরকে বলে পরনিন্দাকারী। যারা সুগলখুরি তাদেরকে বলা হয়। যারা পরনিন্দা করে ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহ এই রাত্রে কবুল করবে না। এরপরে শেষ 7 নাম্বার আল্লাহ বলেন, ওই সমস্ত ব্যক্তি তারা ইসলামিক রাস্তায় দান করতে যারা কৃপণতা করে, আল্লাহ রাস্তায় দান করতে যারা কৃপণতা বোধ করে, তার কাছে কিন্তু কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহ রাস্তায় দান করতে চায় না। আল্লাহ রাস্তায় দানের জন্য চাইলে আমার কাছে নাই। এটা মসজিদের জন্য হোক, মাদ্রাসার জন্য হোক, ওয়াজ মাহফিলের জন্য হোক, যে কোনো জিনিসের জন্য তার কাছে যাইবেন, কবে আমার কাছে নাই। দিছে কে? কথা বলেন, দিছে কে? দিছে আল্লাহ। আল্লাহকে এ রাত্রে আমার কাছে চাই, আমি আরো দিব। তবে আমি আল্লাহ দিছি, তোরা দেওয়ার পরে তুই কৃপণতা করস, আমি আল্লাহ রাস্তায় দান করস না, রাসূলুল্লাহর জন্য দান করস না, এই দেওয়া কোনো কাজ হবে না। এই রাত্রে আয়া যদি আমি আল্লাহর কাছে চাও, কোনো লাভ হইতো না তোমার চাওয়া। একবার চিন্তা করেন। তাহলে আমরা সবাই চেষ্টা করবো যেন এই সমস্ত 7টা অভ্যাস যেন আমাদের কাছে যেন না থাকে। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক মারা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, তারপরে পরনিন্দা করা যাবে না, কৃপণতা করা যাবে না। এগুলো আমরা করবো না। এগুলো না করে যদি আপনি এই রাত্রে যদি আল্লাহর কাছে যদি আয়েশা যদি তওবা করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন। যদি আমাদের কারোর কাছে যদি এগুলো থাকে, এই রাত্রে আয়েশা আল্লাহর কাছে তওবা করার খালেস নিয়তে, আল্লাহ তওবা কবুলকারী। কথা বলে ঠিক কিনা? এই কথাগুলো এখানে আছে। কিন্তু অনেকে আমরা এই রাত্রের মধ্যে হালুয়া রুটি খাই কিনা, এটা আজকে বলে দেই, রাত্র আসার আগে বলে দেই, কালকে কিন্তু রোজা রাখবেন। হালুয়া রুটি খায়, অনেকেই বলে তারা হালুয়া রুটি খাওয়েন না বলা। খুতবার মধ্যে বলছেন এই রাতের মধ্যে বেশি বেশি করে খাইবেন, এই রাতে খাইবেন, মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াইবেন, এই রাত্রে নিজেও খাইবেন, মানুষকে খাওয়াবেন। অনেক ফজিলত। মানুষকে খাওয়ান এটা সর্ব উত্তম একটা ইবাদত। যারা গরিব তাদেরকে দান করবেন যতটুকু সম্ভব, টাকা দান করেন, খাবার দান করেন, যেটা ইচ্ছা। এই রাতের মধ্যে মানুষকে দান করবেন বেশি বেশি করে, আল্লাহ আমাদেরকে মাফ করবে। এই কথাগুলো ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ, তখন বলে দেব। এই রাতে অনেক নফল নামাজ আমরা আদায় করার চিন্তাধারা আছে, যদি আপনারা করেন। আমরা মেরাজের রজনীতে নামাজ পড়ছিলাম, মেরাজের রজনীতে কিন্তু আমরা নামাজ আদায় করছিলাম, সালাতু তাসবিহ নামাজ আদায় করছি মাত্র 5 জন 6 জন। আপনি আসলে মনে হয় নাকি অসুস্থ আসলেন মনে হয়? 5 জন আর 6 জন 4 রাকাত নামাজ হতে 40 মিনিট লাগছে। তাহলে এগুলো ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। এই সবে বরাতের রাত্রে ইনশাআল্লাহ আপনারা যারা আদায় করবেন, প্রস্তুত নিয়ে রাখবেন আগে, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমি যেন আদায় করতে পারি। এই নামাজটা অনেক ফজিলত। আল্লাহ রাসূল বলেন জীবনে একবার হলে এটা আদায় করুন। তাহলে এখন চিন্তা করে দেখেন এটার ফজিলত কত বেশি। ওই রাত্রে বর্ণনা করবো। যাই হোক, জুমার দিন নামাজের সময় হয়ে গেছে। আপনারা